আজকে বানিয়ে দেখাচ্ছি শুটকির আচার। শুটকির আচার বানানোর জন্য শুকনো মরিচ 22টি ফুটন্ত গরম পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম। যখন এরকম নরম হয়ে যাবে তখন এটাকে ব্লেন্ড করতে হবে রসুনের সাথে। আমি এখানে রসুন কোয়া নিয়েছি 18-20টির মতো, আর সাথে দিয়েছি আপনার চাপা শুটকি। এটা খুব ভালোভাবে ওয়াশ করবেন। আর যে শুকনো মরিচ ভেজানো পানি ছিল সেইটা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করেছি। ব্লেন্ড করার পর ঠিক এরকম হবে। আচার বানানোর জন্য প্যানে নিয়ে নিচ্ছি সরিষার তেল, তাতে দিলাম 5 ফোড়ন, আস্ত শুকনো মরিচ, একটু রসুন কুচি, কয়েক কোয়া রসুন, দুটো কাঁচামরিচ সব কিছু দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে কিছুক্ষণ ভাজার পর এতে অ্যাড করব লইট্টা শুটকে আমি শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নিয়ে ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। শুটকি নরম হওয়ার পর ভালোভাবে ওয়াশ করে এর ভিতরে যে কাঁটা রয়েছে সেটা আমি বেছে ফেলে দিয়ে সেই শুটকিটা ইউজ করেছি। অনেকে আছে শুটকির কাঁটা সহ খেতে পছন্দ করেন, তারা চাইলে শুধু ওয়াশ করে নিতে পারেন। আমি আস্ত কয়েকটি রসুন দিয়েছি। শুটকিটা এমনভাবে ভাজতে হবে যেন একটু লালচে হয়ে যায়, ঠিক যেরকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। শুটকি ভালো মতো ভাজা না হলে কিন্তু শুটকির কাঁচা গন্ধ থেকে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। এরপর যে পেস্ট আমরা তৈরি করেছি সেটা দিয়ে বেশ কিছু সময় ধরে এটাকে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছে, আর সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া। সব আমি 1 চা চামচ ভর্তি করে দিয়েছি। অনবরত নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। স্বাদমতো লবণ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। যখন এরকম টেনে আসবে ঠিক এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে তেঁতুল। যেহেতু এটা শুটকির আচার, তো আমি এখানে তেঁতুলের কাত ব্যবহার করছি 2 টেবিল চামচের মতো, আর সেই সাথে দিয়েছি সামান্য বিট লবণ। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আচার যেন বেশি দিন সংরক্ষণ করে রাখা যায়, তাই আমি 2 টেবিল চামচের মতো ভিনেগার দিয়েছি, দিয়ে এটাকে মিশিয়ে ভেজে নিয়েছি। এই আচার বানাতে আমি কোনো প্রকার চিনি ব্যবহার করিনি। আপনারা চাইলে 1 চা চামচ বা 1.5 চা চামচ চিনি ইউজ করতে পারবেন, তাতে হালকা মিষ্টি হবে। তবে খুব বেশি চিনি কিন্তু দেওয়া যাবে না, বেশি মিষ্টি হলে খেতে পারবেন না। একদিন বানিয়ে সারা মাস জুড়ে রেখে খেতে চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আর যদি বাসায় ট্রাই করেন কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন।